Good morning, my dear students of class 3. It's your social studies classwork. Okay, and today's date is 5th of August 2020. So let's start our today's classwork. Okay, so this is your social studies book, and in the last day we have learned about, we start our dresses, clothes we wear. Okay, and today we start from clothes according to region. Okay, so let's start. Okay, clothes according to regions. Okay, our clothes vary depending on the place where we live. Different physical features of India provide for different climatic conditions. People require different types of clothes to suit the climatic conditions of their regions. For example, people who live in mountains in the northern part of India, like Kashmir, experience cold temperature. Thus, they wear woolens to keep themselves warm. People also wear clothes as per the age, old customs and practices followed in their regions. Such clothes are called traditional clothes. Okay, so let's describe it. ক্লথস অ্যাকর্ডিং টু রিজিয়ন্স মানে অঞ্চল ভিত্তিক পোশাক পরিচ্ছদের ব্যবহার করা হয়ে থাকে। তো আওয়ার ক্লথস ভেরি ডিপেন্ডিং অন দ্য প্লেস ওয়্যার উই লিভ, আমাদের যে জামা কাপড় রয়েছে, যেটা পোশাক আমরা পরি, ওটা কিসের উপর ডিপেন্ড করে? ওটা ডিপেন্ড করবে যে সেই অঞ্চলটা কেমন, কোল্ড নাকি খুব হট ওয়েদার, খুব ওয়ার্ম ওয়েদার। তো এটার উপর ডিপেন্ড করে আমরা জামা কাপড় পরি। যেমন যারা পাহাড়ে থাকে, তো তারা যে পোশাকটা পরে থাকে সেটা যারা পাহাড়ি এলাকায় থাকছে না, তো তাদের তো পরার কোনো দরকার নেই সেটা। তো সেটাই আমরা এখন আলোচনা করব। সো ডিফারেন্ট ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া প্রোভাইড ফর ডিফারেন্ট ক্লাইমেটিক কন্ডিশনস, মানে আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের ফিজিক্যাল ফিচার্স মানে কি পড়িয়েছিলাম। এটা হলো পাহাড়ি এলাকা, সমভূমি এলাকা, উপকূলীয় এলাকা, তারপরে হলো মালভূমি এলাকা, সমভূমি এলাকা। এটাই হলো ফিজিক্যাল ফিচার্স। ঠিক আছে, এবার ইন্ডিয়াতে এরকম ফিজিক্যাল ফিচার্স প্রচুর রয়েছে, এক এক জায়গায়, কোথাও পাহাড়ি এলাকা, কোথাও বললামই। তো এরকম যে ক্লাইমেটিক কন্ডিশনস রয়েছে, তো ওদের প্রত্যেকটা জলবায়ু কিন্তু আলাদা। যেমন সামুদ্রিক উপকূলে আমরা যে জলবায়ুটা লক্ষ্য করব, পাহাড়ি এলাকায় আমরা কিন্তু সেই পরিবেশটা, এনভায়রনমেন্টটা একদমই লক্ষ্য করতে পারবো না, ম্যাচ খাবে না সেটা, তাই না? তো সেটার উপর ডিপেন্ড করেই মানুষ পোশাক পরিচ্ছদ পরে থাকে। তারা সেই জায়গাটা, যে অঞ্চলে তারা থাকছে, সেখানকার পরিবেশ কীরকম, সেই কন্ডিশনসটার উপর ভিত্তি করে কিন্তু তারা জামা কাপড় পরে থাকে। এক্সাম্পল হিসেবে বলা যায়, যে সমস্ত মানুষেরা পাহাড়ি এলাকায় থাকে, মাউন্টেন্সে, তো সেটা হচ্ছে ইন্ডিয়ার নর্থে রয়েছে, নর্থ ইন্ডিয়া মানে নর্দার্ন পার্ট, মানে উত্তর, ভারতের উত্তর ভাগ। ঠিক আছে, তো এবার সেখানে যেমন মনে করো কাশ্মীর, তো সেখানকার টেম্পারেচারটা কি খুবই কোল্ড হয়, ঠান্ডা হয়। তো সেই জন্য তারা কি পরে,
উলেন ক্লথস পরে, উলের জামা কাপড়, যাতে তাদের শরীরটা গরম থাকে, কারণ কি ওখানে খুব ঠান্ডা ওয়েদার, তাই তো। তো এছাড়াও অনেক এরকম অনেক বহু মানুষ থাকে যে বয়স অনুযায়ী পড়ে। বয়স বলতে ধরো একটা খুবই বৃদ্ধ আর কি, খুব বয়স্ক, তো সে কী করবে, সে আরও বেশি করে উলেন ক্লথস পরবে, তাই তো। তো এটাই হলো ব্যাপার। আর হলো ট্র্যাডিশনাল ক্লথস কোনটা, ধরো কোনো অঞ্চলে ওরকম ধরনেরই ক্লথস পরা হয়, মানে প্রত্যেকটা অঞ্চলের একটা স্টাইল থাকে কাপড় পরার, যে এখানে এটা বিখ্যাত, তো এখানকার মানুষ ওই কাপড় জামাগুলো বেশি করে পরে, ঠিক আছে। ওটা একটা কাস্টম দাঁড়িয়ে যায়, মানে একটা ওদের রীতিনীতি দাঁড়িয়ে যায় যে এখানকার মানুষরা এরকমই কাপড় জামা পরে, তো আমরা ওটাকে বলবো ট্র্যাডিশনাল ক্লথস। ওকে, দেখো বলেছে ওল্ড কাস্টমস। ওল্ড কাস্টমস মানে পুরনো রীতিনীতি, ওই অনুযায়ী ওরা কাপড় জামাগুলো পরে, তো এটাই হলো ট্র্যাডিশনাল ক্লথস, ঠিক আছে। ওকে, সো নেক্সট মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন, sorry not question, our next topic, clothing in different regions of India. এবার ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্লথস রয়েছে, চলো পড়ি। দেখো প্রথমে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এবার অন্ধ্রপ্রদেশের মানুষরা বেশিরভাগ কী পরে থাকে, ট্রাউজার্স অ্যান্ড শার্ট, শাড়ি অ্যান্ড ব্লাউজ, ধুতি অ্যান্ড শার্ট। নেক্সট আসাম, রিহা মেখলা চাদর, ধুতি অ্যান্ড কুর্তা। গোয়া, পানো ভাজু, শাড়ি, শার্ট অ্যান্ড শর্টস। We have more charts like this. গুজরাট, গুজরাটে কি পরা হয় দেখো, ধুতি অ্যান্ড কুর্তা, আর ছানিয়া অ্যান্ড চোলি। কেডিয়া। নেক্সট হরিয়ানা, ধুতি অ্যান্ড কুর্তা, কুর্তা অ্যান্ড পাজামা, ঘাগরা অ্যান্ড কুর্তা অ্যালং উইথ ওড়নি, ঠিক আছে। ওকে, নেক্সট জম্মু অ্যান্ড কাশ্মীর, উলেন ক্যাপ, সালওয়ার অ্যান্ড ফিরান। কেরালা, ব্লাউজ অ্যান্ড মুন্ডু, শার্ট অ্যান্ড ট্রাউজার্স অ্যান্ড মুন্ডু। পাঞ্জাব, কুর্তা অ্যান্ড পায়জামা and along with turban, salwar and kameez. Rajasthan, angrakha, churidar and kurta, ghagra and choli. ওকে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ড্রেসেস দেখো এখানে ইউজ করা হয়। গুজরাটে যেমন ইউজ করা হয় ধুতি অ্যান্ড কুর্তা, ছানিয়া অ্যান্ড চোলি, কেরিয়া। তারপরে হরিয়ানাতে ইউজ হয় ধুতি অ্যান্ড কুর্তা, কুর্তা অ্যান্ড পায়জামা, ঘাগরা অ্যান্ড কুর্তা অ্যালং উইথ ওড়নি। ওকে, নেক্সট তারপরে তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রেডিশন ওরা ইউজ করছে, বিভিন্ন ধরনের পোশাক ইউজ করছে। দেখো এটার সঙ্গে এটার মানে ম্যাচ যে খাবে এরকম না, সবাই একই রকম কাপড় পরে না, এক এক জায়গায় এক এক ধরনের হয়ে থাকে। ওকে, তো এটাই হলো ডিফারেন্সেস। আচ্ছা, এইবার যেমন যে মেন ফ্রম কাশ্মীর ওয়ার ফিরান্স, কি ওয়্যার করে, কি পরে তারা, ফিরান্স, টু কিপ দেমসেলফ ওয়ার্ম ইন কোল্ড। এই ঠান্ডার মধ্যে শরীর গরম রাখার জন্য কাশ্মীরের যে লোকেরা রয়েছে তারা ফিরান্সও পরে থাকে, যাতে ওদের শরীরটা গরম থাকে।
ওকে, তো এভাবে অঞ্চল অনুযায়ী, ওখানকার পরিবেশ অনুযায়ী, ঠান্ডা কি গরম এটা অনুযায়ী সেখানকার পোশাকগুলো কিন্তু ওরা পরিধান করে। ওকে ওকে, নাও সাম ট্র্যাডিশনাল ড্রেসেস worn in different regions of India. যেমন দেখো এই কাপলটাকে দেখো, এ কাপল ফ্রম আসাম ইন দেয়ার ট্র্যাডিশনাল ড্রেস। দেখো আসামে এরকম ধরনের ট্র্যাডিশনাল ড্রেস পরা হয়, এই ড্রেসটা মানে এটা আসাম। ওকে, তো এই কাপলটা কী ড্রেস পরে আছে? আসামে ট্র্যাডিশনাল ড্রেস পরে আছে। এই কাপলটাকে দেখো, এ কাপল ফ্রম গুজরাট ইন দেয়ার ট্র্যাডিশনাল ড্রেস। গুজরাটের ট্র্যাডিশনাল ড্রেসটা হলো এরকম। আমরা জানি গুজরাটে কী পরে, ধুতি অ্যান্ড কুর্তা। দেখো ধুতি অ্যান্ড কুর্তা পরেছে, আর চানিয়া চলি অ্যান্ড কেরিয়া। ওকে, নেক্সট, এ কাপল ফ্রম কেরালা ইন দেয়ার ট্র্যাডিশনাল ড্রেস। এই যে কেরালাতে এরকম ধরনের ড্রেস পরে, তাই না? কী পরে কেরালাতে? ধুতি, কুর্তা, আর কি ব্লাউজ অ্যান্ড মুন্ডু, শার্ট অ্যান্ড ট্রাউজার্স অ্যান্ড মুন্ডু। ঠিক আছে, মুন্ডুও বলতে